আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো আলেম নাই যে হাদিসটা জানে না। প্রত্যেকটা আলেমরাই এই হাদিস বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলীর ব্যাপারে ঘোষণা কইরা দেয় আমার আলী হইল ইলমের শহরের দরজা, মেইন দরজা। বন্ধুরা রে আমার এই আলীটা আবার কেমন আলী, আমি সংক্ষিপ্ত করে তার জীবনীটা বইলা যায়। তার জনম দুকুনি মা খানাই কাবা তওয়াফ করতে যাই রে ভাই। যখন তওয়াফ করতে যায় ওই মুহূর্তে পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে জনম দুকুনি মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে যায় রে ভাই, মা জননী কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার সামনে দেখা যায় পুরুষ মানুষ, পিছনেও দেখা যায় পুরুষ মানুষ, আমার পাশে পুরুষ মানুষ। আল্লাহ এই বিপদের সময় আমি কি করব? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, যা এই মুহূর্তে কানাই কাবার দরজা খুইলা দে। আল্লাহু আকবার কর। আরে যেই ঘরের দরজাটাকে বন্ধ রে ভাই, ওই ঘরের দরজাটা খুইলা যায়, কে যেন কানে কানে বইলা যায়, হে ফাতেমা এই ঘরের ভিতর প্রবেশ করো। আল্লাহু আকবার কর। এইবার ফাতেমা যখন ঘরের ভিতর প্রবেশ করছে রে বন্ধু, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তার চোখের ভিতরে একটা রহমতি ঘুম দিয়া দেয়। এই ঘুমের ঘরে ছোট্ট বাচ্চায় আমার আল্লাহ এইবার তার কোলে দিয়া দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার জনম দুকুনি মা তাকায়া দেখে গো, আমার পাশে একটা সুন্দর জাদু কইরা রইছে। আল্লাহু আকবার কোন। আরে সন্তান রে পাইয়া জনম দুকুনি মা কোলের ভিতর আনজায়া নিয়া কয় আল্লাহ এত সুন্দর জাদু আমারে দান করলা, অথচ আমার জাদু তো কোনো কান্নাকাটি করে না, আমার জাদু তো কোনো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো আওয়াজ করে না। এই সন্তান রে বুকের দুধ পান করানোর জন্য মা পাগল হয়ে যাই রে ভাই। এইবার জনম দুকুনি মায়া সন্তানকে দুধের বোটায় মুখটা লাগাইয়া দেয়, কিন্তু কাজও হয় না। এই দুধের বোটায় মুখ লাগাই না। আল্লাহু আকবার কম। আরে সন্তানের যদি কোনো বিপদ হয় রে, এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি কষ্ট পাই জনম দুকুনি মা। কথা কন ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা চলবনি, একটু পিছনের যুবক ভাইয়ের আওয়াজ দাও, চলবনি আরেকটু জোরে বলো, চলবনি। বর্তমান সমাজ হলো ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল। কথা বল না কে?
মুরব্বীদের কথাও আসবে, যুবকদের কথাও আসবে, আবার মা বোনদের কথাও আসবে। কথা বলেন ঠিক কিনা? উভয়ের জন্যই কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন নি? বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও। জনম দুকুলি মা এইবার সন্তানটারে কোলে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, এত সুন্দর জাদু আমারে তুমি দিলা রে আল্লাহ, অথচ আমার জাদু খাবার খাই না, আমার জাদু তো চোখের পাতা খোলে না, আমার জাদু তো কোনো কান্নাকাটির আওয়াজ করে না। জনম দুকুলি মা কান্দার কয়, আল্লাহ এই ঘরের ভিতর আমার সন্তান জন্ম দিয়েছে, এই জন্য কি আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইবা? আমার সন্তান যদি অন্ধ হয়ে যায়, এই অন্ধ সন্তান তালা নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? জনম দুকুলি মা কান্দার কয়, আল্লাহ আমার সন্তান কোনো কান্নাকাটি করে না, আমার সন্তান যদি বোবা হয়ে যায়, আর আমি জনম দুখুনি মায়া সারা জীবন আমার সন্তানরে ডাকবো, আমার সন্তানের ডাককে আমি মা জননী শুনবো না, আমার সন্তানের মা ডাক যদি আমি শুনতে না পারি রে আল্লাহ, আমার পুরা দেহটা ঠান্ডা হবে না। কতক্ষণ ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, জনম দুকুলি মা কান্দার কয়, আল্লাহ আমি জনম দুকুলি মায়ের বুকে আগুন জ্বালায়ও না, আমার সন্তানটারে তুমি বোবা বানায়ও না, আমার সন্তানটারে তুমি অন্ধ বানায়ও না, আমার সন্তানটা যদি অন্ধ হয় তারপরও বাঁচানো যাবে, কারণ অন্ধ মানুষও বাচ্চা থাকে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান যদি বোবা হয় তারপর বাঁচানো যাইব, কারণ বোবা মানুষও বাচ্চা থাকে। কিন্তু আমার জাদু খাবার খাই না গো, আমার জাদু যদি খাবার না খায় এই জাদুরে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান খাই না মা পাগল হয়ে যায়, আর আমাদের ভিতর কিছু সন্তান আছে এই জনম দুখুনি মারে ভুইলা যায়। কথা কন না কে? আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, তোমার মা বাবাকে হেসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বড় হওয়ার পর চাকরি করে, বাড়ির মালিক হয়, অথচ বাপ মারে ভাত দেয় না। কথা কন না কে? জোরে কন। আমার ওয়াজটাই বাইতিতে, আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না ওই সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, কিন্তু মনের শান্তি নাই। কথা কন না কে? আর কিছু বদমাইশ আছে, সিটার আছে সমাজের ভিতর, যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কইতে হবে, আওয়াজ দিতে হবে। আছে না নাই? এই গাইবান্ধা জেলাবাসী, আপনারা সত্য কথা বলবেন, মানে আমার পক্ষ নিয়ে বলবেন না, আপনাদের মাথা আছে, বিবেক আছে, ওই আদালত থেকে আপনি বলবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মা মরে গেলে ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? একবার সত্য কথা কন।
এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না। না রাগ করতেছেন মনে হয়? মোল্লারও দোষ আছে, ওই অনুষ্ঠানে যা গরুর গোশত ডুব পরে পরে খায় কিন্তু কথা কয় না। ওই হুজুর যদি ওই সমাজের ভিতর যায় ওই অনুষ্ঠানের ভিতর সবার সামনে ডাক দিব, আব্দুর রহমান ভাই দাঁড়াও, আজকে এত বড় একটা অনুষ্ঠান করছাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই ভাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি কও? কথা কন না কে? একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইব। কথা কন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? জোরে কোন? আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে করছি ভাই? হ্যাঁ, এই সকালবেলা কিছু লোক কব হ্যাঁ আমরা এতদিন খাওয়াইছি কোনো হুজুর ফতুয়া দেয় নাই, আর এই হুজুর কি ফতুয়া দেয়? আছে না নাই? ও বদমাইশি করে। আমি কি এটার বিরোধিতা করছি দাওয়াতের? আমার কথা না, তুই গরুকে উঠকে দুম্বা জবাই করে খাও, আমরা খামু নাকি গন? কিন্তু যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর উট জবাই করে দিক, দুম্বা জবাই করে দিক, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন। আর যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ওর উট জবাই করা লাগে না, দুম্বা জবাই করা লাগে না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন। চলবানি? আপনারা মনে রাগ করতেছেন? এই যে তুলে দিয়েছেন আমার কত রাইতে, এই যে দেখেন, এই যে 12টা বেজে গেল, এখন কি ওয়াজ করুন কন ভাই? টাইনে টাইনে 12টা পর্যন্ত থাকবেন আপনারা? চলবনি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আরে আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। প্রতিটা গ্রামে এখন মাদ্রাসা আছে, তাই না মুরব্বী? ওয়াজ কিন্তু ভালো করে শুনতে হবে। প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা, মসজিদ, হুজুর আছেই। এখন কিছু ডিজিটাল লোক বাড়াইছে, বাপ মা মরে গেলে হুজুর ঘরে দাওয়াত দেয় না, কয় কোরআন শিব পরে দোয়া করে দাও, বাপ মা জান্নাতে যাই। কথা বল না কে? ফতোয়া দিয়ে যাচ্ছে। এই যে আজকে যে আলোচনা করতেছি, এই আলোচনাটা আপনারা যদি শুনতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু এমন একটা আমল করছে, যে আমলটা আপনি যদি করতে পারেন, কোনো মুফতির পাও ধরতে হবে না, কোনো মুহাদ্দিসকে ডাকিয়ে এনে কোরআন পড়াইতে হবে না, আপনি নিজে পড়বেন। ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি আপনি সারা বাংলাদেশের হুজুরকে ডাক দেয় না, আপনি খতম পড়ান, ওই খতমের সওয়াব আপনার বাপে পাবে, আপনি পাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না কে? কেউ
দিতে পারবে না, কিন্তু আমি যেটা দিয়ে যাচ্ছি যে আপনাকে পড়ার জন্য এমন একটা সিস্টেম চালু করে দেব। ইনি আমল করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আমল করছে, আমার নবী আমল করছে, আলী রাদিয়াল্লাহু যে আমলটা করছে ওই আমলটা যদি আপনি করতে পারেন, আপনি নিজে সময় লাগবে মাত্র 2 মিনিট, কিন্তু প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? এত বড় একটা আমল দিয়ে দিতেছি, এটার আওয়াজ দিলেন? হ্যাঁ, কি রে, কোনে ওয়াজ করি রে, আমার ভাষাই তো মনে বুঝতেছে না। বিচার করছে কে? জোরে কর না কে? এই গোপন কথা কেউ আপনি করে কবেন, আমি যেভাবে কই। এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমিও এরকম মাদ্রাসায় পড়ছি, 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি। এখনকার যে মাদ্রাসা হয়েছে এটাগুলো হসুর বাড়ি। হুজুর কথা কন না কে? এখনকার যে মাদ্রাসা হয়েছে এগুলো হসুর বাড়ি। আর আমরা যে পড়ছি 2 বেলা করে ভাত দিছে, 2 বেলা, তাও একটা দিছে 10টার সময় 10:30টায়, আর একটা দিছে আসরের নামাজ পড়িয়া যাও। এই টাকা পড়াশোনা করছি, তাহলে এই 5 বছর 7 বছর পড়াশোনা করিয়া আজকে আমি কি পাইলাম? কোরআন তেলাওয়াত করি। আজকে আমি কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই, আপনি কি ওই সব পাইবেন? মিছা কথা। আমি পড়লে যে সব, আপনি যে শুনতেছেন আপনি একই সব পাবেন। আরে তাও কয় না রে, 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু পড়ামু এখন। আচ্ছা, এবার আপনারা কোন, এই 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছি, আল্লাহ যদি এই নিয়মটা চালু করে দিত যে এই সারা দুনিয়ার হুজুররা তোমরা শোনো, তোমরা কষ্ট করে পড়াশোনা করছেও, তোমরা কষ্ট করে পড়বা, জনগণকে নিয়ে তোমরা পড়লে যে সব পাইবা, আর তোমাদের ইচ্ছা তোমরা ওখানে কি দিবা ভাগ করে দিও। বোঝেন নাই মনে হয়? মানে আল্লাহ যদি কইতো যে তোমরা পড়ছো কষ্ট করে 7 বছর পড়াশোনা করছে, আর ওরা তো 7 বছর ডাল খায় নাই, তাহলে তোমরা কষ্ট করে পড়তে চাও, এখন আমি আল্লাহ যে সব তুমি এর ভিতর তো আগারে কি দিবে তোমরা ভাগ করে দাও গা। আপনারা কি সব পাইতেন? কথা কন না কে? একসাথে কন। সব হুজুর তো আপনার জন্য দোয়া করে জান্নাতের একবারে উপর তলায় দিয়ে আসে, অত সহজ না, সব সিটারি। একটা সব আপনাদেরকে দিত না, আমি বলে দিচ্ছি, একটাও দিত, আমিও দিতাম না। কারণ আমি কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে আমি আজকে পড়মু, আর আমি আপনাকে সব দেবো। এই আপনি যারা কাজ করছেন, আজকে যারা 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করছেন, এই কষ্ট করে পরিশ্রম করছেন, অটো চালাইছেন, আর আমি যদি কই ভাই সারাদিন অটো চালাইছেন 500 টাকা ইনকাম করছেন, হতে 250 টাকা দেন, দিবেন না? তাহলে আপনি যদি না দেন আমি কে দিব আপনাকে? কথা ঠিক আছে না ভাই? তাহলে আপনারা যে আমি পড়ি আর আপনারা একই সব পাইতেছেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দেয় কে? জোরে কোন। এই বিচার করছে কে? আরো জোরে জোরছে মারো। কি যুবক ভাইরা ঠিক আছে নি? জোরে কও। এই গোপন কথা কি কেউ কয়? আজকে আমি কয়ে দেবো, রাজি আছো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বী কা আছে, আপনি কি বুঝলেন? আপনি কি বোঝেন এই যে কুতুর কুতুর করে? এটা ওই যে যুবক ভাইরা, এই যুবক ভাইরা ঠিক আছে নি? আপনাদেরকে দুমুনি বলছি না আগে, আইলো এক জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে কো। এই যুবকরা তো আওয়াজ দিতেছে রে। কি অত সহজ না, 12টা পর্যন্ত। হ্যাঁ, অত লালি আদিসার না, তুলে দিয়েছেন লাস্টে, সিলেট থেকে আইসি। হ্যাঁ, ওই খেলা হবে, দেখছেন নি? আল্লাহ কবুল করে, সবাই করে আমিন। এরাও না আসতেছে, বাবা খুব খুশি ডেকোরেটের লোকজন। যাই, সবার মুখে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। বন্ধুরা রে আমার, সন্তানের কিছু হলে মা কি সহ্য করতে পারে? শক্ত খাবার খাইতে পারি নাই, নরম খাবার চাবায়া চাবায়া তুলে দিছে কে? জোরে কোন। এই গোসল করতে পারি নাই, মা গোসল করাইতো, এই হাত পায়ে তেল মালিশ করে এই হাতটা বড় করে দিছে, পাটা বড় করে দিছে, এত সুন্দর করে আমাদেরকে যত্ন করে বড় করে 18 বছর 20 বছর পরে বিয়ে শাদী করাইছে। আর মগা বিয়ের 2.5 মাস পরে কয় ভালো লাগে না, ভিন্ন খাবো। কথা কও না কে? এরকম মাগার মগি আছে নাই? সমাজের কিছু মগি সন্তান আছে, মগি মানে মেয়েরা, ডিজিটাল যুগ, এই জন্য ডিজিটাল কথা বলা লাগে। এই মেয়েরা, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে এসে একটা ভাব নেয়, এসে এই শুনছো, এই আমি কি মিশা কথা কইতেছি? আইসা এই ডিজিটাল মেয়ে ভাব নেয়, কয় কি না কমুই না, বলবো আর বলবো তো আবার মেয়েরা তো আবার যাবে দিব রে। আপনারা কি আমার পক্ষে থাকবেন না? আচ্ছা, তারই বলা যাবে নাকি কোন? এই ডিজিটাল মগি স্বামীর কাছে কান দেয়ার কয় আমি তোমার বাড়ি থাকবো না। কয় কে? কয় তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওই ময়লা দেখলে কি তার সাথে মুখের খাওন রুচি হয়? আছে না নাই? আর এই আন্তর্জাতিক মগা, ওরা জুতো দিয়ে পারি না দরকার, এই মগা বিচার করে, কয় কি ও শোনা তুমি আগে খাইবা নইলে পরে খাইবা। আচ্ছা বিচার কইছে, জোরে কর না কে? ওরে জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? তোর বিচার করার দরকার ছিল ওই মেয়েটার মাথায় হাত বুলা দিয়া, এই সুন্দরী, যে যেটাতে বোঝে সেটাতে বোঝান লাগবে নাকি? আগেই তো বাইরেন যাইব না, আগে বুঝান যে তুমি এরকম ভাবে কথা বলো না, শোনা তুমি তো বাট্টা রান্না করো রাইস কুকারে, তুমি তো তরকারিটা রান্না করো গ্যাসের চুলায়, আর এই গ্যাসের চুলার রাইস কুকারটা অর্জন করাইতে যায় আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরে পাইরে আমার জন্য রান্না করার কারণে আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না, আমার মা যেন কষ্ট না পায়। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। কতক্ষণ না কে? এটাই বিচার ছিল, কতক্ষণ ঠিক কিনা? আর তা না করে মগাজা বিচার করে তুমি আগে খাইও না পরে খাইও, বদমাইশি করে জাগা পাও না। আপনার মনে রাগ করতেছেন ভাই? কি ভাই চলবনি? পিছনে বাইরে চলবনি?
একসাথে বলো চলবো নি? আসি, ধীরে ধীরে আসি নাকি গন? ওয়াজটা আগে করি, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে রে ভাই জনম দুখুনি মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার কোন। এই ওয়াজ কি হইতেছে? অনেকে কিন্তু চিন্তা করতেছে কি আলীর বইয়ের নাম ফাতিমা, ঠিক নাকি? আর হুজুর করতেছে মায়ের নাম, এরকম কল্পনা কিন্তু অনেকের ভিতরে এসে গেছে। আবার কিছু কিছু লোক মাজায় গামছা মানতেছে, কাম হয়েছে হুজুরের একটা ভুল হয়েছে, আছে না? হ্যাঁ, এবার এটা এই ফাতিমা সেই ফাতিমা না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম ছিল কি? ফাতিমা, আর মায়ের নাম ছিল কি? ফাতিমা। কিন্তু এটা এই ফাতিমা না, নবীর মেয়ে ফাতিমা না, এটা হলো আসাদ বিনতে ফাতিমা, যেটা আমি আজকেও আপনাদের মাদ্রাসায় নিজে পড়লাম। আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আরে জনম দুকুনি মা সন্তানটারে কোলে নিয়ে যায় রে ভাই, এইবার কার কাছে যাই জানেননি? রহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মা ডাক দিয়া কয় মুহাম্মদ, এত সুন্দর জাদু আল্লাহ আমার দান করছে গো, কিন্তু আমার জাদিটার 3টা রোগ ধরা পড়ে গেছে। একটা হলো সে তো কোনো খাবার খায় না, 2 নম্বরে এই সন্তান তো কান্নাকাটি করে না, 3 নম্বরে চোখের পাতা খোলে না। সমস্যা কয়টা? জোরে কোন। এই 3টা সমস্যা যদি কোনো সন্তানের হয় রে ভাই, পৃথিবীর কোনো মাস হইতে পারে না। কথা কন ঠিক কি না? এইবার জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, আমার জাদুটা এত সুন্দর অথচ 3টা রোগ ধরা পড়ছে, এই 3টা রোগের চিকিৎসা করতে হইব। আমার নবীর আগে দিয়া কয়ে ফাতিমা, এই 3টার মধ্যে যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে চাই, এইবার বলো তুমি কোনটা করবা? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, 3টা রোগের ভিতরে একটা চিকিৎসা করতে চাও, সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়। কথা কন ঠিক কিনা? সন্তান যদি বোবা হয়, এই বোবা সন্তানও বাঁচানো যায়, কিন্তু সন্তান যদি খাবার না খায়, এই সন্তান রে বাঁচানো যায় না। কথা কন ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ, এই সন্তানটারে খাওয়াইতে হইব। সন্তান অন্ধ হলে বাচ্চা থাকবো, বোবা হলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খায় এই সন্তান মইরা যাইব। অতএব আমার সন্তান রে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে চাই, এই চিকিৎসা আগে করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা দাও তোমার সন্তানটারে দাও। এইবার আমার নবী কোলের নিয়ে আনজায়া আমার নবী আদর কইরা রে ভাই, আমার নবীর জিহ্বা মোবারকটা আলীর ঠোঁটের উপর যখন লাগায়া দিছে গো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মোবারক পায়া গো এইবার টানা শুরু কইরা দিছে, শোষণ মারছে। আমার নবী একটা খেজুর এইবার চাবাইয়া এই খেজুরের রসটা তার এইবার আলীর মুখের ভিতর ঢুকায়া দিছে। আল্লাহু আকবার কোন। পৃথিবীর বুকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে রে ভাই, ওই মুহূর্তে খাবার দিতে হবে। আমার নবীর সুন্নাত, ওয়াজটা ভালো করে শুই না যাও। ওই সন্তানটারে কি করাইবেন? এইবার